খালেদা জিয়া তার সমর্থক এবং বৃহত্তর জনসমাজে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। এই উপাধি তার রাজনৈতিক জীবনকে সংজ্ঞায়িত করে। এখন প্রশ্ন হচ্ছে, এই উপাধি তিনি কিভাবে পেলেন? আপসহীন নেত্রী কি কেবল খালেদা জিয়ার দলীয় তকমা, নাকি দীর্ঘ 4 দশকে তার ঘাত প্রতিঘাত ও প্রলোভন এড়িয়ে চলার দৃঢ়তার স্বীকৃতি? খালেদা জিয়ার এই উপাধির প্রেক্ষাপটে আছে 1986 সালের এক ঐতিহাসিক না বলা, যা 2024 সালের আগস্ট পর্যন্ত এক দীর্ঘ ও নিঃসঙ্গ সংগ্রামের গল্প। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এবং তাকে আপসহীন খেতাবে ভূষিত করার মূল ভিত্তিটি রচিত হয়েছিল 1986 সালে। স্বৈরাচারী এরশাদ তখন চেয়েছিলেন বিরোধী দলগুলোকে নির্বাচনে এনে নিজের শাসনকে গণতান্ত্রিক রূপ দিতে। সে সময়ের প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এবং তাদের নেত্রী শেখ হাসিনা প্রথমে ঘোষণা দিয়েছিলেন, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। বিএনপি এবং খালেদা জিয়াও একই অবস্থানে ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহণ করে। খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সেই নির্বাচন বর্জন করে, যার ফলে নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। এ বর্জন তাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান মুখ এবং গণতন্ত্রকামী মানুষের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছিল। এই সিদ্ধান্ত এরশাদের ক্ষমতাকে বৈধতা পেতে বাধা দিয়েছিল। এরশাদ সরকার তাকে বহু প্রলোভন দেখিয়েছিলেন, যেমন ক্ষমতার অংশীদারিত্ব, মন্ত্রিত্ব, এমনকি প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব পর্যন্ত। কিন্তু খালেদা জিয়া ছিলেন অনড়। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। যতক্ষণ না গণতন্ত্র মুক্তি পায় ততক্ষণ রাজপথেই আমার ঠিকানা। সেদিন খালেদা জিয়া আপোষ করলে হয়তো তখনই ক্ষমতার স্বাদ পেতেন, কিন্তু হারিয়ে ফেলতেন জনগণের আস্থা। তার সে না বলার সাহসের কারণে নতুন করে দানা বাঁধে এরশাদ বিরোধী আন্দোলন। সেই থেকে জনমানুষের চোখে খালেদা জিয়া আহরণ করলেন এক ভিন্ন উচ্চতা। তিনি আর কেবল জিয়াউর রহমানের সহানুভূতি পাওয়া বিধবা স্ত্রী থাকলেন না, হয়ে উঠলেন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আস্থার প্রতীক, আপসহীন নেত্রী। 1991 সালে নিরপেক্ষ নির্বাচনে রাজনৈতিক বিশ্লেষকদের সব হিসাব উল্টে দিয়ে বাংলাদেশের মানুষ ভোট বিপ্লব ঘটায়। তারা বেছে নেয় সেই মানুষটিকে যিনি এর আগের 9 বছর স্বৈরাচারের সামনে মাথা নত করেনি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া। এরপর 111-এর পরবর্তী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনাকে চিকিৎসার নামে বিদেশ পাঠানোর সুযোগ দেওয়া হয়। তিনি খুব সহজেই দেশ ত্যাগ করেন। খালেদা জিয়ার উপরও প্রবল চাপ ছিল সৌদি আরব বা যুক্তরাজ্যে চলে যাওয়ার জন্য। তার 2 ছেলেকেও গ্রেপ্তার করে নির্যাতনের ভয় দেখানো হয়। বিমান প্রস্তুত রাখা হয়েছিল, কিন্তু খালেদা জিয়া বললেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এই দেশই আমার ঠিকানা। মরলে এই দেশেই মরব, কিন্তু জেলের ভয়ে দেশ ছাড়ব না। 2010 সালের সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ ছিল তার জন্য আরেকটি কঠিন অধ্যায়। প্রবীণ ও অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীকে টেনে হিঁচড়ে বের করার দৃশ্য বিশ্বজুড়ে আলোড়ন তুলে। তবু তিনি কোনো রাজনৈতিক হুমকি দেননি। আল্লাহর উপর বিচার ছেড়ে দিয়ে নীরবে নতুন করে পথ চলা শুরু করেন। গণতন্ত্রের প্রশ্নে তার অনমনীয়তা স্পষ্ট হয় 2014 ও 2018 সালের নির্বাচন প্রসঙ্গে। দলীয় সরকারের অধীনে 2014 সালে নির্বাচন তিনি বর্জন করেন। 2018 সালে কারাবন্দী অবস্থায় প্যারালে বা সমঝোতার প্রস্তাব পেলেও শর্ত সাপেক্ষ মুক্তি গ্রহণে অস্বীকৃতি জানান। নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্দী হিসেবে থাকা, অসুস্থ শরীরেও বিদেশে যাওয়ার শর্ত মানতে অস্বীকার, সবকিছু মিলিয়ে এ অধ্যায় তার আপসহীনতার রাজনৈতিক প্রতীক হয়ে ওঠে। নাভিদ হাসান, সোনালী নিউজ।